বাংলাদেশ ব্যাটালিয়ন প্যারেড উপস্থিত অবস্থান পরিদর্শনের জন্য প্রস্তুত। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ নয়। এবারের রাষ্ট্রপতি কুচকাওয়াজে এই বার্তা দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। চট্টগ্রামের ভাটিয়ারীতে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তির মহার্ঘ মুহূর্ত। এই অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকতে হবে। এ দায়িত্ব এখন তাদের। সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি, কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। তারই অংশ হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ও প্রকল্প সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আজ দেশের একটি বিশ্বস্ত সংস্থায় পরিণত হয়েছে। আমাদের সেনাবাহিনী প্রকৃতপক্ষে দেশের জাতীয় জরুরি প্রয়োজনে সরকার এবং তার অসামরিক সংস্থাগুলোকে সহায়তা করতে সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু দেশে নয়, এবার যোগ দিয়েছে ৪ জন ফিলিস্তিনি ক্যাডেটও। সম্পন্ন করেছে ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ। এই আয়োজনে ১৫৫ জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন নারী অফিসার। ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সম্রাট জাবির পেয়েছেন সোর্ড অফ অনার। আর সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক পেয়েছেন কোম্পানি সিনিয়র অফিসার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মাসুম। ফিলিস্তিনের সার্জেন্ট মোহাম্মদ ইসব অর্জন করেছেন বিএমএ ট্রফি অব এক্সিলেন্স। এই শপথ, এই কুচকাওয়াজ নতুন এক সূচনা, এক দেশের গর্বিত সন্তানের যারা এখন স্বাধীনতার দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।